আপনি কি প্রকৃতিপ্রেমী? তার সাথে সাথে কি এমন একটি উদ্যানের সন্ধান করছেন যেটি হবে শহরের কোলাহলপ্রবণ অঞ্চল থেকে অনেক দূরে নির্জন প্রকৃতির কোলে, যেখানে আপনি নিজের মনের মানুষের সাথে, তাছাড়াও পরিবারের সাথে হোক বা বন্ধুবান্ধবের সাথে শান্ত পরিবেশে সময় কাটাতে পারবেন? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্যে। আজ আমি আপনাদের নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গায় নির্জন প্রকৃতির মাঝে অবস্থিত কঙ্গনা বিনোদন উদ্যানে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি গোবরডাঙ্গার বিখ্যাত কঙ্গনা বিনোদন পার্কে। আজ এই ভিডিওর দ্বারা গোবরডাঙ্গার এই বিখ্যাত কঙ্গনা বিনোদন পার্কটিকে সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো আজকের ভিডিওটি। সড়ক কিংবা রেলপথ দুইভাবেই কঙ্গনা বিনোদন উদ্যানে আপনারা পৌঁছাতে পারেন। এই বিনোদন উদ্যানটির নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন, এবং গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে এই বিনোদন উদ্যানটির আনুমানিক দূরত্ব 2 কিলোমিটার। সপ্তাহে 7 দিন সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি উদ্যানটি খোলা থাকে। পার্কটির প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এছাড়াও এখানে পিকনিক করবার জন্য সুব্যবস্থাও আছে। তাছাড়া আপনারা যদি গাড়ি কিংবা বাইক নিয়ে আসেন, তার জন্যে পার্কিংয়েরও ব্যবস্থা আছে এই বিনোদন পার্কে। পার্কে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়ল এখানকার সুসজ্জিত বাগান আর পরিষ্কার পরিচ্ছন্ন বাঁধানো রাস্তাঘাট। এছাড়াও বাঁধানো রাস্তার দুধারে দেখলাম বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে রাস্তার দুধারগুলি সাজানো, যেগুলো কিন্তু বেশ মন কাড়ার মতন। পার্কটির মাঝ বরাবর আছে একটি মা কালীর মন্দির। দেখলাম পার্কটির মধ্যে আছে একটি জলাশয় এবং সেখানে প্যাডেল বোর্ডিংয়েরও ব্যবস্থা আছে। তাই আপনারা যদি এই পার্কে ঘুরতে আসেন, তো এখানে এসে কিন্তু আপনারা বোটিংও করতে পারেন। এখান থেকে বাঁধানো রাস্তা ধরে আরেকটু এগিয়ে গেলেই পড়বে সুসজ্জিত জলাশয়ের উপর একটি সুন্দর সেতু। এই সেতুর উপর চড়ে দুই সাইডের যে প্রাকৃতিক দৃশ্যটি, সেটি ছিল অসাধারণ। এই বিনোদন পার্কটি কিন্তু গোবরডাঙ্গা পৌরসভা দ্বারা পরিচালনা করা হয় এবং সপ্তাহে 7 দিন সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি শুধুমাত্র শীতের সময়, এবং ফেব্রুয়ারি মাসের পরে অর্থাৎ 1 মার্চ থেকে শুরু করে পরবর্তী সময়ে সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি পার্কটি কিন্তু খোলা থাকে। শীতকাল মানে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন জাগে যে পিকনিক করতে যাই, আর বিশেষ করে বাঙালিরা তো অবশ্যই। তো আপনারা যদি একটি আদর্শতম পিকনিক স্পটের সন্ধান করে থাকেন, অর্থাৎ এমন একটি জায়গা খুঁজছেন যেখানে পরিবারের সাথে কিংবা বন্ধু বান্ধবের সাথে অথবা অফিস কলিগদের সাথে একটি পিকনিকের প্ল্যান করছেন, তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা একবার অবশ্যই এই গোবরডাঙ্গা বিনোদন পার্কে চলে আসতে পারেন। কারণ এই গোবরডাঙ্গা বিনোদন পার্কটি আপনাদের কাছে হতে চলেছে পিকনিক করবার জন্য একটি আদর্শতম স্থান। এবার সেতু থেকে ধীরে ধীরে নেমে চললাম পার্কের সামনে অবস্থিত সুবিস্তৃত বাওড়ের দিকে। আর একটা কি জানেন তো, এই বিনোদন পার্কের আরেকটি বিশেষত্ব হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। এই দেখতেই পাচ্ছেন, এই পার্কের সামনেই আছে এই বিশাল সুবিস্তৃত বাওড়টি। তার জলটি কিন্তু কাচের মতন স্বচ্ছ, এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে, এটা 100% কনফার্ম। তো চলুন একটু বাওড়ের ধারে যাওয়া যাক। পার্কের সামনে এই বাওড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই বাওড়ের জল কিন্তু একদম কাচের মতনই স্বচ্ছ। তাই যদি আপনারা শহরের কোলাহল থেকে দূরে এসে প্রকৃতির কোলে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চান, তাহলে আর দেরি না করে চলে আসুন এই উদ্যানটিতে, নিশ্চয়ই ভালো লাগবে। বাওড়ের ধার বেয়ে পার্কের ভিতর কিন্তু আছে বসারও ব্যবস্থা। এছাড়াও পার্কের মধ্যে আছে কিছু স্ন্যাক্স
কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিমের দোকান। এখন আপনারা যে গ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এটি হলো পার্কের পিকনিক স্পট, অর্থাৎ পিকনিক করতে আসলে এখানেই সবাইকে অনুমতি দেওয়া হয় পিকনিক করবার জন্য। আপনারা এই বিনোদন পার্কে পিকনিক করতে আসতে চাইলে স্ক্রিনে দেওয়া ঠিকানায় কন্ট্যাক্ট করতে পারেন। এনারা কিন্তু পিকনিকের যাবতীয় সরঞ্জাম প্রোভাইড করে থাকেন, তাও খুব সুলভ মূল্যে। এখন ভিডিওটিতে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো পার্কের গেস্ট রুম। এছাড়াও পার্কটির মধ্যে বাচ্চাদের বিনোদনের জন্য আছে কিছু পশু এবং ডাইনোসরাসদের স্ট্যাচু। বাচ্চাদের খেলার জন্য আছে কিছু স্লিপার, দোলনা এবং আরও বেশ কয়েকটি বিনোদনমূলক ব্যবস্থা। জানি পার্কটিতে হয়তো বিনোদনের জন্য আর 10টা মডার্ন পার্কের মতো কোনো অ্যামিনিটিসের ব্যবস্থা নেই, কিন্তু যেটি আছে সেটি হলো প্রাকৃতিক সৌন্দর্য, নিস্তব্ধতা, পাখিদের কোলাহল, দূষণমুক্ত শুদ্ধ বাতাস আর ঠান্ডা শীতল গাছের ছায়া। তাই ভিডিও শেষে একটাই কথা বলবো, 2 থেকে 4 ঘন্টা প্রকৃতির কোলে শান্ত পরিবেশে সময় কাটাতে আসতেই পারেন কিন্তু এই উদ্যানে। তো ঘোরা হয়ে গেল এই কঙ্গনা বিনোদন পার্কটি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্যে টাটা।